না রে, আমি কোথাও যাইনি। আচ্ছা তোরা কোথা থেকে দলবল মিলে আসছিস বলতো? আমরা মেলায় গেছিলাম। তাই তোরা মেলায় গেছিলি? তা হ্যাঁ রে, এবার কোথায় মেলা বসেছে রে? এখনো মেলায় যাওনি? আমি কোনো বছরই মেলায় যাই না রে। এবছর আরো বড় মেলা বসেছে, তুমি যাবে আমাদের সাথে? চলো না দিদিমণি। তুমি একবার গেলে বারবার যেতে চাইবে। দেখো কত চুড়ি কিনেছি, মাথার ফিতে কিনেছি। ওই দেখি। আমি হেয়ার আর ক্লিপ কিনেছি। আমি একটা বাঁশি কিনেছি। আমরা আবার মেলায় পুতুল নাচ দেখলাম। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, সবার সব দেখবো। কালকে সকালে 9টায় যখন পড়তে আসবি তখন আমি তোদের সব দেখে নেব। আজকে সাবধানে বাড়ি চলে যা বাবু। সাবধানে যাবি কিন্তু। টাটা। দেবাঙ্গিমা, কোথায় রে? এই তো আমি। ও এই তো। ও সব সময় খালি বই মুখে দিয়ে পড়ে আছি। আমার পড়া করলে হবে? এখনো কত পড়া বাকি। হ্যাঁ ওইসব রাখ, ওইসব রাখ, অনেক দরকারি কথা আছে। কি দরকারি কথা আছে শুনি? আমি জানি তোমার কি দরকারি কথা আছে। যাও হাত পা ধুয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। না না, খাবার পরে হবে, বস। কি? আমি কোথায় গিয়েছিলাম জিজ্ঞেস করলি না তো? কোথায় আর যাবে, মুখুজ্জি দাদুর সাথে আড্ডা মারতে। মেলায় গিয়েছিলাম। এই বুড়ো বয়সে মেলায় গিয়েছিলে? নাগরদোল্লা চড়তে, তাই তো? তাই বুড়ো বয়সে নাগরদোলায় চড়া তবু ভালো। তোর মতো এই বয়সে বুড়িদের মতো এরকম বই মুখে দিয়ে থাকা ভালো না। আচ্ছা হয়েছে, আমি বুড়ি হয়েছে। হুম। মেলায় গিয়ে কি করলে শুনি? মেলায় গিয়ে কি করলাম এই দেখ। ও মা, এই দেখ। এত চুড়ি এনেছো? এই দেখ। আবার শাড়ি? আমি আমি কি আনন্দ হচ্ছে আমার। তোর মার খুব স্বপ্ন ছিল জানিস তো, তোকে নানান শাড়িতে ভরিয়ে দেবে, হাত ভর্তি চুড়িতে ভরিয়ে দেবে, তারপর তোর বিনুনিতে নানান রঙের ফুলের মালা লাগাবে, তারপরে তারপরে সুন্দর দেখে একটা বর খুঁজে বার করে তোর বিয়ে দেবে। বাবা মা খুব সাজতে ভালোবাসতো তাই না? হ্যাঁ খুব ভালোবাসতো, কিন্তু সাজবার আর সময় কোথায় পেল জীবনে বল? তোর যখন 3 মাস বয়স তখন সব দায় আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। থাক ওসব কথা ছাড়ো। তবে জানিস মা, তোর মা চান করে উঠে এলো চুলে, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ পরে যখন আমার সামনে আসতো না, ঠিক প্রতিমার মতো লাগতো। তোর মুখটা ঠিক তোর মায়ের আদলে হয়েছে। তুই যখন বিয়ের পরে এইরকম এলো চুলে একটা বড় সিঁদুরের টিপ পরে আমার সামনে আসবি। বাবা তুমি হয়তো ভুলে যাচ্ছ। হ্যাঁ সরি, আমি তোর প্রতিজ্ঞার কথাটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু তোমার তো ভুলে গেলে চলবে না। আমার এই প্রতিজ্ঞা রক্ষায় তোমার সাহায্যের হাত না পেলে আমি তো এক পাও এগোতে পারবো না। জানি মা, জানি গতানুগতিক জীবনের গণ্ডির মধ্যে তোকে বেঁধে রাখা যাবে না, কিন্তু কি জানিস মা, মাঝে মাঝে তোর মা হয়ে যাই তো, তাই মনে হয়। বাবা তুমি আমাকে যেরকম ভাবে ভালোবাসো আমি আমি গ্রামের
সমস্ত সহজ সরল মানুষকে আমিও ভালোবাসি। আমি চাই ডাক্তার হয়ে তাদের রোগের চিকিৎসা করতে। যুগ যুগ ধরে তাদের মনে যে কুসংস্কার, অন্ধবিশ্বাস গেঁথে আছে, তার প্রতিকার করতে। আর তার জন্যে তুমি যেন তোমার এই অন্ধ ভালোবাসায় আমাকে দুর্বল করে দিও না। না, প্লিজ বাবা, প্লিজ। তোর স্বপ্ন সফল করুন মা, আমি তাই চাই। আবার বিশ্রাম, বিশ্রাম। সাবধান। দিদিমণি, একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা বল? আমি জানি ও কি করতে জিজ্ঞাসা করবে। আরে বাবা, কথাটা কি সেটা তো বল। দিদিমণি, তুমি এবার ডাক্তারি পড়াতে চান্স পেয়েছো? হ্যাঁ রে, কিন্তু তোরা জানলে কি করে? আমরা তো সব খবর জানি। ওরে বাবা। দিদিমণি, তুমি এবার শহরে পড়তে চলে যাবে? দিদিমণি, তুমি আর আমাদেরকে পড়াবে না? দূর বোকা, আমাদের পড়ানোর থেকেও বেশি দরকার দিদিমণির ডাক্তার হওয়া। দিদিমণি, ডাক্তার হলে কত রোগী সুস্থ হবে, কত মানুষের প্রাণ বাঁচবে। আমাদের গ্রামে আর কোনো কষ্ট হবে। ঠিক বলেছিস। তাই তো আমরা সবাই চাই দিদিমণি ডাক্তার হোক। তাই আমরা দিদিমণিকে ভালোবাসি। আমাদের দিদিমণি ডাক্তার হলে আমাদের আর জ্বরে কষ্ট পেতে হবে না। ওরে বাবা, অনেক পাকা পাকা কথা হয়েছে। আজকে এবার একটু ব্যায়াম করি। না, শুরু করো। পিটি নাম্বার 1 করো, 2, 3। আজ কি আনন্দ আকাশে বাতাসে, না 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 না। দেবাঙ্গী মা, দেবাঙ্গী মা, এ কোথায় গেলি রে? আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? কি চেঁচাচ্ছ কেন তুমি? চেঁচাবো না? না 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 না, তোকে একটু প্রাণ ভরে দেখি আমি। বলো না, আমার টেনশন হচ্ছে তো। টেনশনের কি আছে? তুই ডাক্তারি পাস করেছিস। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ রে, তোর সামনে এখন অনেক কাজ, অনেক কাজ। এই গ্রামে হাসপাতাল তৈরি করতে হবে, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে হবে। মানে জীবনের প্রতিজ্ঞার প্রথম ধাপ সফল হতে চলেছে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। টাকা পয়সার কথা চিন্তা করো না। তোর যত ভালো ভালো বই লাগে সব আমি শহর থেকে এনে দেবো, সব আমি শহর থেকে এনে দেবো। তোর সামনে এখন অনেক কাজ মা, তোর সামনে এখন অনেক কাজ। গ্রামের মানুষের সেবক হতে হবে মা তোকে। তুই মানুষের সেবক হবি, তোর জীবনের স্বপ্ন সফল হবে, আর আমার বুকটা ভরে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।